ডিজাইন আমি দেখিয়ে দিব যে গজ কাপড় দিয়ে অনেকটা সুন্দর ডিজাইন আপনারা তৈরি করতে পারবেন, নিজেরা তৈরি করতে পারবেন বা টেলার্স দিয়ে তৈরি করে নিতে পারবেন। দেখতে অনেকটাই ভালো লাগবে। প্রথম যে ডিজাইনটা দেখাবো, প্রথম ডিজাইনটা সম্পূর্ণ গজ কাপড় দিয়ে তৈরি করা। এখানে প্রিন্টের আর এক কালারের কাপড়ের ভিতরে ডিজাইনটা তৈরি করা হয়েছে। নিচের অংশটা প্রিন্টের কাপড়, উপরের যে অংশটা সেটা এক কালার কাপড়, যার জন্য ডিজাইনটা দেখতে অনেকটাই ভালো লাগছে। আর ডিজাইনটা একটু কোনা টাইপের করা, দেখতেই পাচ্ছেন একদম নতুন স্টাইলের জামা, গজ কাপড় দিয়ে তৈরি করা। তো এরকম একটা ডিজাইন আপনারা আপনাদের ড্রেসে তৈরি করে নিতে পারেন, দেখতে অনেকটাই ভালো লাগবে। পুরো ডিজাইনটা এক সাইডে তেসরা করে আনা হয়েছে, আর পিছনে যে অংশটা সেটা সম্পূর্ণ প্রিন্টের কাপড়ের। হাতার অংশটা এক কালার, আর হাতার নিচে যে বর্ডারটা দেওয়া হয়েছে সেটা প্রিন্টের কাপড়ের দেওয়া হয়েছে। আর প্রিন্টের কাপড়টা দিয়ে গলাটা ডিজাইন করা হয়েছে, রাউন্ড করে ডিজাইনটা করা হয়েছে। নিচের অংশটাতে কালো কাপড় দেওয়া হয়েছে, আর ডিজাইনের মাঝখানে পুঁতি বসানো হয়েছে এখানে, যার জন্য গলার ডিজাইনটা দেখতে অনেকটাই ভালো লাগছে। তো গজ কাপড় দিয়ে আপনারা এইভাবে একটা ডিজাইন তৈরি করে নিতে পারেন, দেখতে অনেকটাই ভালো লাগবে। একবারে নতুন স্টাইলের জামা, পুরো গলাটা দেখতে অনেকটাই ভালো লাগছে। প্রত্যেকটা রাউন্ডের মাঝখানে পুঁতি বসানো হয়েছে এখানে। পুরো ড্রেসের লুকটা আমি আবার দেখিয়ে দিচ্ছি। একদম নতুন স্টাইলের একটা ডিজাইন, গজ কাপড় দিয়ে তৈরি করা। আর গজ কাপড়টা আমার নিচের যে অংশটা সেটা সম্পূর্ণ স্টেপ কাপড়ের ভিতরে। এখন যে জামাটা দেখাবো এটাও সম্পূর্ণ গজ কাপড় দিয়ে তৈরি করা। এখানে গজ কাপড়ের প্রিন্টের আর এক কালার কাপড় দিয়ে পুরো ডিজাইনটা তৈরি করা। একদম নতুন স্টাইলের একটা জামা, পুরোটা ডিজাইন কাপড় দিয়ে করা হয়েছে। আর ডিজাইনটা দেখতে অনেকটাই ভালো লাগছে, যেহেতু মাঝখানের অংশটা আমার এক কালার, হাতার অংশটাও আমি এক কালার নিয়েছি। হাতার নিচের অংশে এখানে কুচি দেওয়া হয়েছে, আর কুচির মাঝখানে প্রিন্টের কাপড় দিয়ে বর্ডার দেওয়া হয়েছে। যারা একটু কুচি টাইপের হাতা পরতে ভালোবাসেন আপনারা এরকম একটা হাতা তৈরি করে নিতে পারেন। পিছনের গলাটাও প্রিন্টের কাপড় দিয়ে ডিজাইন করে নিয়েছি, যার জন্য ড্রেসটা দেখতে অনেকটাই ভালো লাগছে। যেহেতু সাইডে আমার প্রিন্টের কাপড়, মাঝখানের কাপড়ের অংশটা এক কালার, তার জন্য ডিজাইনটা প্রিন্টের কাপড় দিয়ে তৈরি করা হয়েছে। আমার পুরো গলার ডিজাইনটা অসাধারণ একটি ডিজাইন। হাতাটাও আমি ডিজাইন করে নিয়েছি। যারা একটু ফুলানো হাতা পরতে ভালোবাসেন, কুচি দেওয়া এরকম একটা ডিজাইন এই ঈদের জন্য আপনারা তৈরি করে নিতে পারেন, দেখতে অনেকটাই ভালো লাগবে। তারপরে যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা গজ কাপড়ে তৈরি করা। আর এই ডিজাইনের সাইডের অংশে প্রিন্টের কাপড় নেওয়া হয়েছে। প্রিন্টের যে ফুলের কালার আছে সেই কালারের কাপড় দিয়ে আর কামিজের কাপড় দিয়ে গলাটা ডিজাইন করা হয়েছে। এখানে কটসুতো তৈরি করে গলাটাকে ডিজাইন করা হয়েছে। হাতার অংশটাও ডিজাইন করা হয়েছে। হাতার অংশে রাউন্ড দেওয়ার পরে ফুলের মতো বানিয়ে এখানে মাঝখানে পুঁতি বসিয়ে দেওয়া হয়েছে, যার জন্য হাতার ডিজাইনটাও দেখতে ভালো লাগছে। হাতার গলাটা ডিজাইন করা হয়েছে, পিছনের অংশটা সম্পূর্ণ এক কালার। সিম্পলের ভিতরে যারা ডিজাইন করতে ভালোবাসেন এইভাবে ডিজাইন করে নিতে পারেন, দেখতে অনেকটাই ভালো লাগবে। এখন যে ডিজাইনটা দেখাবো সম্পূর্ণ প্রিন্টের উপরে ডিজাইনটা তৈরি করা। যারা ডিজাইন করতে ভালোবাসেন প্রিন্টের কাপড়েও
খুবই সুন্দর ডিজাইন তৈরি করে নিতে পারবেন। যেহেতু কাপড়টা আমার প্রিন্টের কালারের অনুযায়ী এখানে ডিজাইনটা করা হয়েছে এক কালার কাপড় দিয়ে, আর সাইডের অংশে লেস বসিয়ে দেওয়া হয়েছে। হাতাটা সেম এক কালার কাপড় দিয়ে ডিজাইন করে লেসের যে কালারটা আছে সেই কালারের পুঁতি দিয়ে ডিজাইন করা হয়েছে, যার জন্য ডিজাইনটা দেখতে অনেকটাই ভালো লাগছে। যারা ডিজাইন পরতে ভালোবাসেন, প্রিন্টের কাপড়েও খুব সুন্দর ডিজাইন তৈরি করে আপনারা পরতে পারেন, দেখতে অনেকটাই ভালো লাগবে। আর যারাই ভিডিওটি দেখছেন, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। একটি ভিডিওর ভিতরেই আপনারা আপনাদের মন মতো যে কোনো ডিজাইন পেয়ে। এখন যেই ডিজাইনটা দেখাবো, এই ডিজাইনটা সম্পূর্ণ গজ কাপড়ে উপরে ডিজাইন করা। পুরো ডিজাইনটা গজ কাপড় আর লেস দিয়ে তৈরি করা। আর ডিজাইনটা দেখতেই পারছেন অনেকটা ভালো লাগছে। গলায় এখানে বড় সাইজের কিছু স্টোন দিয়েছি, আর হাতাটাও সম্পূর্ণ লেস আর কাপড় দিয়ে ডিজাইন করা। হাতার ডিজাইনটার জন্য এখানে টিস্যু কাপড় ব্যবহার করা হয়েছে। দুই সাইডে চিকন লেস আছে, আর নিচের অংশে চওড়া একটা লেস দিয়ে ডিজাইন করা হয়েছে। সেম একইভাবে নিচের অংশটাও ডিজাইন করা হয়েছে। নিচের অংশটা দেখিয়ে দিচ্ছি। নিচে আর হাতায় একই রকম ডিজাইন করা লেস আর টিস্যু কাপড় দিয়ে। আর ডিজাইনের উপরে ছোট সাইজের কিছু পুঁতি দিয়ে দেওয়া হয়েছে উপরে, যার জন্য পুরো ডিজাইনটা দেখতে অনেকটাই ভালো লাগছে। আর এটা সম্পূর্ণ গজ কাপড় দিয়ে এই ঈদের জন্য আপনারা এরকম একটা ড্রেস তৈরি করে নিতে পারেন, দেখতে অনেকটাই ভালো লাগবে পুরো ডিজাইন। তারপরে যে এই ড্রেসটা দেখাবো, এটা 3 পিসের ভিতরে ডিজাইন করা। আর 3 পিসের বুকে যেহেতু আমার এমব্রয়ডারির কাজ করা আছে, আমি গলাটা সিম্পলই রেখেছি। পিছনের অংশটা প্রিন্টের খুব সুন্দর একটা ফুলের ভিতরে। যেহেতু সামনের অংশটা আমার অনেকটাই সুন্দর, তার জন্য নিচের অংশে এখানে ডিজাইন করে নেওয়া হয়েছে। আর ডিজাইনটা দেখতে অনেকটাই ভালো লাগছে। হাতাটাও যেহেতু আমার এক কালারের ভিতরে, আমি এখানে হাতাটাকেও ডিজাইন করে নিয়েছি চেন সেলাই দিয়ে, লেস দিয়ে। আর লেসটা আমার জামার কাজের অনুযায়ী মিলিয়ে লেসটা বসানো হয়েছে, এমব্রয়ডারির যে কাজটা আছে সেই অনুযায়ী। তো যারা অনেকটাই ডিজাইন করতে ভালোবাসেন, আপনারা এরকম একটা 3 পিসেও ডিজাইন করে নিতে পারেন, দেখতে অনেকটাই ভালো লাগবে। এখানে নিচের অংশটা আমার ডিজাইন করা আছে। আর আমার এই ড্রেসটার সাথে যে প্যান্ট সালোয়ারটা সেম কামিজের নিচে যেই ডিজাইনটা আছে সেই ডিজাইনটা করে নিয়েছি। যেহেতু প্যান্টটা এক কালার, প্যান্টে আর নিচের অংশে একই রকম ডিজাইন আমি করে নিয়েছি, যার জন্য আমার পুরো ড্রেসের লুকটা দেখতে অনেকটাই ভালো লাগছে। যেহেতু আগেই বলেছি, যারা অনেকটা ডিজাইন করতে ভালোবাসেন, আপনারা 3 পিসের ভিতরে এরকম একটা ডিজাইন তৈরি করে নিতে পারেন, দেখতে অনেকটাই ভালো লাগবে। তারপরে যে ড্রেসটা দেখাবো, এই ড্রেসটা সম্পূর্ণ গজ কাপড়ের উপরে তৈরি করা। আর এই ড্রেসটা কোটি স্টাইল তৈরি করেছি। এখানে কাপড়টা কিন্তু অনেকটাই গর্জিয়াস। উপরের কোটিটাতে আমি এখানে কট সুতো দিয়ে তারপরে স্টোন বসিয়ে নিয়েছি। যেহেতু আমার কাপড়টা অনেকটাই গর্জিয়াস, যার জন্য সিম্পলের ভিতরে স্টোন দিয়ে গলাটার ডিজাইন তৈরি করে নিয়েছি। পিছনের অংশটা সম্পূর্ণ প্লেন, যেহেতু কাপড়টা আমার অনেকটা গর্জিয়াসের ভিতরে। হাতাটাকে সম্পূর্ণ ডিজাইন করে নিয়েছি। এখানে ডিজাইন করে লেসের ফুল বসিয়ে দিয়েছি ডিজাইনের মাঝে, যার জন্য হাতাটাও দেখতে অনেকটা ভালো লাগছে। তো এই ঈদে আপনারা এরকম একটা ড্রেস তৈরি করে নিতে পারেন, দেখতে অনেকটাই ভালো লাগবে। আর পটির নিচে
যে ড্রেসটা হবে সেটা সম্পূর্ণ প্লেনই রেখেছি। গোল যে ফ্রকগুলো হয় সেই ধরনের ডিজাইন এখানে তৈরি করে নিয়েছি। কোটির নিচের অংশের জন্য আপনারা গোলও তৈরি করতে পারেন বা প্লেন যে লং কামিজগুলো হয় সেগুলো তৈরি করে নিতে পারেন, সম্পূর্ণ আপনাদের রুচি অনুযায়ী। আমার পুরো ডিজাইনটা দেখতে অনেকটাই ভালো লাগছে। গজ কাপড় দিয়ে এরকম একটা ডিজাইনও আপনারা তৈরি করে নিতে পারেন। যেহেতু এখন কিন্তু অনেকে নায়রা যে ড্রেসটা আছে সেটা কিন্তু অনেকে আপনারা পছন্দ করেন, সো এটা কিন্তু থ্রি পিস দিয়েও কিন্তু আপনারা এই ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন। আর এটা কিন্তু আমি সম্পূর্ণ থ্রি পিস দিয়ে তৈরি করে নিয়েছি। বা থ্রি পিস দিয়ে আপনারা কিভাবে কাটিংটা সেলাইটা করবেন সেটা যদি আপনারা দেখতে চান, আপনারা আমার এখানে এটা কিন্তু আমি কিভাবে সেলাই করেছি কাটিং করেছি সেটার ভিডিও আছে, সেই ভিডিও থেকে আপনারা দেখে নিতে পারেন। আর যেহেতু নায়রার ড্রেস হাইট কিন্তু এখানে আমার কাটা আছে। আর এখানে কিন্তু কোমরের অংশ কিন্তু আমি হালকা কুচি দিয়ে নিয়েছি, যেহেতু নায়রা কাট ড্রেস। আর যেহেতু প্রিন্টের ভিতরে আর বুকে আমার কাজ আছে, হাতেও কিন্তু এখানে কাজ আছে, যেহেতু আগেই বলেছি এটা আমি থ্রি পিস দিয়ে তৈরি করেছি। সো থ্রি পিস দিয়েই কিন্তু অনেকটা সহজে আপনারা কিন্তু আপনাদের পছন্দের নায়রার ড্রেস কিন্তু তৈরি করে নিতে পারেন। দেখতে কিন্তু অসাধারণ লাগবে। যারা আপনারা নায়রার ড্রেস পরতে পছন্দ করেন, এখন কিন্তু আপনারা থ্রি পিসে দিয়েই কিন্তু আপনারা নায়রার ড্রেস তৈরি করে নিতে পারেন, দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগবে। বা গজ কাপড় দিয়ে তৈরি করে নিতে পারেন, সম্পূর্ণ আপনাদের রুচি অনুযায়ী। এখানে আমি থ্রি পিস দিয়েই কিন্তু এই নায়রার ড্রেসটা তৈরি করে নিয়েছি।